আমি নিজে একটু বিরতি নিই কারণ একটা টেলিভিশন শো করতে, করতে না মানে শরীরের উপরে তো একটা মারাত্মক এফেক্ট পড়ে। আমার লাস্ট টেলিভিশন শোটাও করতে, করতে প্রায় had to be hospitalized. আমি ১২ দিন প্রায় আইসিইউতে ছিলাম। Nobody knows about it. আমি নিজে ঈশান চরিত্রটাকে খুব মানে আমি অনেক চেষ্টা করেছি নিজের মতন করে মোল্ড করার, আ অন্যভাবে করার। What the heck? আমার একটা ফোকাস ছিল যাতে সেম না লাগে। হ্যাঁ, কখনো আগের কোনো প্রিভিয়াস ক্যারেক্টারের সাথে যাতে সিমিলার না লাগে। অনেক বেশি জলি, অনেক বেশি মিশুকে এবং আগের চরিত্রগুলোর থেকে খুবই আলাদা। ১০০ বছরের পুরনো ব্যবসা হলে কি হবে? It's not giving us profit, right? বন্ধ করাই ভালো। মানে সবাই আমাকে একটাই কথা বলছে যে, "কুমকুমকে কি সুইট লাগছে। হি ইজ ডুইং সাচ আ ফেনোমেনাল জব।" তো ভালো লাগছে শুনতে। ১ম এ যখন স্ক্রিপ্ট পড়ে বা মনিটর করে যখন তখন মনে হয়, "পারবি? এটা করতে পারবি? ওটা করতে পারবি?" আমরা একটু পিছনে লাগি। বাট when she performs wonderful. আচ্ছা, আপনি ব্যবসার কি বোঝেন? একটা কথা বলি, ব্যবসা না বদলে নকশা বদলায়। আমরা কুমকুমের সেটে আছি, তবে এটা ঈশানের মেকআপ রুম, মানে আদ্রিকদার মেকআপ রুম। আমি যেটা ঢুকেই বলছিলাম একটা শান্তি, তাই তো? সবকিছু শুটিং এর পর এসে একটুখানি রেস্ট করা যায় নিজের মতো। হ্যাঁ, মানে ওপরটা খুব মানে কমফোর্টেবল আমার খুব ভাল লাগে। একটা বড় ঘর। পাশের ঘরটাতে রব থাকে, অরিন্দদা থাকে, সিদ্ধার্থদা থাকে। আর এই ঘরটায়ও আমরা সবাই একসাথেও মাঝে, মাঝে বসি। আর আমিও অনেক সময় একটা সিঙ্গেল খাট আছে, একটু ঘুমিয়ে থাকি। ঘুমিয়ে মাঝখানে কোনো গ্যাপ হলে ঘুমাই তো না as such, মানে ওই আরকি একটু রেস্ট নিই, পিঠ সোজা করি বাস, that's about it. আর ভিউটা ভালো এখানে। হ্যাঁ, ভিউটা জানলা ভালো। খুলে বেশ হ্যাঁ। সুন্দর view আছে। মানে একটা শহরের ভিউ না, ঠিক একটা গ্রিনারি গ্রাম। সুন্দর একটা ভিউ আছে। একটা ভাল গ্রাম লাগে। খুব বাংলার পজিটিভ touch। লাগে জায়গাটা। একদম। কুমকুম টেলিকাস্ট শুরু হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল এবং একটা ভালো রেসপন্স আছে তোমাদের। নতুন একটা জুটিকে দেখছি। তো তুমি এখনো পর্যন্ত কি রিঅ্যাকশন পেলে ঈশানকে নিয়ে? সবার আগে তো দর্শকের এটাই ছিল যে মানে আমার একটা ফোকাস ছিল যাতে সেম না লাগে। হ্যাঁ, কখনো আগের কোনো প্রিভিয়াস ক্যারেক্টারের সাথে যাতে সিমিলার না লাগে। তো সেইটা এই ক্যারেক্টারটা লেখাই এমনভাবে, রাখি ম্যাম লিখেছেনই এমনভাবে, ইট ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ক্যারেক্টার্স। তো অনেক বেশি জলি, অনেক বেশি মিশুকে এবং আগের চরিত্রগুলোর থেকে খুবই আলাদা এবং আমি নিজে ঈশান চরিত্রটাকে খুব মানে আমি অনেক চেষ্টা করেছি নিজের মতন করে মোল্ড করার, আ অন্যভাবে করার। তো সেইটা যে দর্শকের ভালো লাগছে এবং আমিও যে একটা আলাদা করে দর্শকের ভালো লাগার থেকে বেশি আমি যে একটা অন্য রকমের কিছু একটা করতে পারছি, ট্রাই করছি সেটা itself আমার খুব ভাল লাগছে, মজার লাগছে। দর্শকের কাছ থেকে আমি সেটাই ফিডব্যাক পাচ্ছি যে তাদেরও একটু অন্যরকম লাগছে, ভালো লাগছে, নতুনভাবে নতুন রূপে ভাল লাগছে। এই যে তুমি যেটা বলছিলে যে চরিত্রটা যাতে কোথাও সেম না হয়ে যায় এবং একটা একটা ধারাবাহিক করার পর একটু যে বিরতি নেওয়া, সেটা কি খুব মানে সচেতনভাবে ভেবেই নাও যে ফট করে আরো একটা চরিত্র নয়, কিন্তু একটু বিরতি নেওয়া, আবার একটা অন্যরকম চরিত্র, যাতে কোথাও গিয়ে ওই এক না মানে বোর না হয়ে যায় দর্শক? আমি নিজে একটু বিরতি নিই কারণ একটা টেলিভিশন শো করতে, করতে না মানে শরীরের উপরে তো একটা মারাত্মক এফেক্ট পড়ে। আমার লাস্ট টেলিভিশন শোটাও করতে, করতে আ আ বলি না খুব একটা এই জিনিসগুলো বলতে ভালোও লাগে না। বাট I had to be hospitalized. আ আর আমি ১২ দিন প্রায় আইসিইউতে ছিলাম। Nobody knows about it. হ্যাঁ, আমরা আজকাল জানি তো না। যেমন আমরা দেখি লোকের একটু পায়ে লাগলেও ইয়েতে চলে আসে। বাট মানে মানে আমার ক্ষেত্রে একটু অন্য হয়েছিল। আমার একটা অন্য ধরনের সমস্যা হয়েছিল। ব্লাড ক্লটের প্রবলেম হয়েছিল। তো ১২ দিন অলমোস্ট I was in the ICU and then I was shifted to the general ward. আর তখন আমার আগের শো চলছিল। সো তারপর I had to take a gap, তার মধ্যে শোটা অন্য স্লটে চলে যায়, এটসেট্রা লট হ্যাপেন্ড। সো দিস টাইম আই ওয়াজ ভেরি কিন অন টেকিং দ্যাট গ্যাপ। এবারে আগেরবারও নিয়েছিলাম, কিন্তু আগেরবার কি ছিল মাঝখানে আই ওয়াজ ওয়ার্কিং অন আ ফিল্ম। মাঝখানে প্রায় ১.৫ বছর ধরে আই ওয়াজ ওয়ার্কিং অন আ ফিল্ম। তো এইবারে সেরকম কিছু না। এইবারে আমি নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য আমি সেই গ্যাপটা নিয়েছিলাম এবং এখন আই এম ব্যাক ফিটার, বেটার। ইয়া। কি হয়েছিল? মানে তুমি যেটা বললে যে ১২ দিন, আমরা কেউ সত্যিই জানি না যে হ্যাঁ। তুমি অসুস্থ ছিলে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার একটা মানে শো চলাকালীনই এটা আমার ১ম শোতেও হয়েছিল একটা, সেটাই রিল্যাপস করেছিল। সো ইটস কল্ড ডিপ ভেইন থ্রম্বোসিস। তো আমার পায়ের এখানে একটা ক্লট
ব্লাড ক্লট হয়েছিল। সো মেবি বিকজ অফ লং আওয়ার্স অফ স্ট্যান্ডিং অ্যান্ড অল দ্যাট। তো ওটা ডিসলজ হয়ে ইট হিট মাই লাংস। সো আমার একটা আর্টারি ব্লক হয়ে গেছিল। সো প্যান্টিং হচ্ছিল আমার শুটিং করতে করতে, তার মধ্যেই অ্যাকশন সিকোয়েন্স করছি, আগের শোতে সব করছি। সো আমি যেদিন ডক্টরের কাছে গেলাম, ডক্টর আমাকে ওই দিন বলছে যে, হাউ আর ইউ ওয়াকিং অ্যারাউন্ড লাইক দিস? লাইক, আই এম ফাইন্ডিং ভেরি ডিফিকাল্ট টু ব্রিথ, দ্যাটস দেয়ার, বাট মানে হোয়াট ইজ ইট? বললো, নো, ইউ হ্যাভ টু বি অ্যাডমিটেড রাইট নাও। সো লাইক রাইট নাও মানে আই থট পরের দিন সকালবেলা হবে বা কিছু হবে। সো বললো, নো নো, ইটস এন এমার্জেন্সি কেস, ইউ হ্যাভ টু বি অ্যাডমিটেড রাইট নাও, ইফ ইউ ডোন্ট গেট প্রপার ট্রিটমেন্ট বাই টুনাইট it might be very difficult for you to. বললাম যে ওকে। মা ছিল ওখানে, she also started panicking. তো তারপর যাই হোক, I was there in the ICU for a very long time. CPCCU ICU একটা কি হয়, CPCCU. So yeah, I was there. But এখন better. এখন it's all good. একদম সেটাই। এখানেও প্রচুর অ্যাকশন দৃশ্য শট আছে, আমরা প্রোমোতেই দেখছিলাম। তো সেটা এই যে অ্যাকশন দৃশ্যগুলো, মানে সেই আমরা না এইরকম ধরনের, আমি তোমার প্রোমোটা দেখেও যেটা বলছিলাম যে এগুলো একদম কমার্শিয়াল ছবিতে, মেইন স্ট্রিম ছবিতে আমরা দেখে থাকি। তো এইগুলো তুমি ব্যক্তিগতভাবে কতটা এনজয় করো যে এই দৃশ্যগুলোর অভিনয় করাটা? ভালো লাগে আমার যে অ্যাকশন, আগে তো শুরুতে যখন করতাম তখন তো অ্যাকশন সিকোয়েন্সেস প্রচুর করতাম, সো আই ইউজ টু লুক ফরওয়ার্ড টু ইট। এখন মানুষ অ্যাকশন দেখার থেকেও বেশি না গল্প দেখতে পছন্দ করে। গল্প যদি ভালো হয় লোক দেখে। সো ইফ অ্যাকশন ইজ আ পার্ট অফ দ্য স্টোরি, যদি গল্পের একটা খুব ইম্পর্টেন্ট অংশ অ্যাকশন হয় তাহলেই লোক দেখবে। আর র্যান্ডম হাত পা চালানো এমনি লোক দেখে না আজকাল, তাদের স্ট্রং গল্প দিতে হয়। স্ট্রং গল্পের সাথে সাথে যখন সেখানে রিকোয়ারমেন্ট হয় অ্যাকশনে, সেটা করতে সবসময় ভালো লাগে আমার। আমরা গল্প অনুযায়ী যদি বলি যে পুরনোকে আঁকড়ে ধরে রাখার একটা মেসেজ দেয় এই কুমকুম ধারাবাহিকটা, যেটা জুতোর কারখানা হোক বা যে কোনো কিছু, সেটাকে পুরনোকে কোথাও গিয়ে একটা আঁকড়ে ধরছে, মানে সহজেই রিপ্লেসমেন্ট নয়। আদ্রিদাকে যদি জিজ্ঞেস করি, কতটা পুরনোকে আঁকড়ে ধরে রাখো? আমার তো দেখো, দেখ, অ্যাকচুয়ালি পুরনো জিনিস আমি খুব অ্যাটাচড হয়ে যাই পুরনো জিনিসের সাথে। তো আমার পুরনো বাড়ি, আমি যে বাড়িতে জন্মেছি, ভেরি ওল্ড হাউস, মানে আমার ঠাকুরদা যখন এসেছিল তখন বানিয়েছিল। সো সেটা গ্রাউন্ড ফ্লোর বানানো হয়েছিল। লেটার অন মাই ফাদার বিল্ড 2 more floors on that house. নাও আমরা সবাই একসাথে থাকি। মাই গ্র্যান্ড প্যারেন্টস হ্যাভ পাসড অ্যাওয়ে। সো whenever ওই বাড়িটা কখনো মানে বলে না কেউ যে হোয়াটস দ্য পয়েন্ট, পিপল আর মানে অনেক ইজি লিভিং এ চলে গেছে মানুষ, কনভিনিয়েন্ট লিভিং এ চলে গেছে, ফ্ল্যাটস এটসেট্রা। এমন না যে আমি ফ্ল্যাটে থাকিনি, ফ্ল্যাটেও থেকেছিলাম। বাট ওই যে বাড়িটায় ঢুকলে যে একটা ওই মাটির টানটা, যেটা ওই বিষয়টা পাই না, ওই ফিলটা, তো ওইটাকে সবসময় আঁকড়ে ধরে থাকি। তো আমার মনে হয় যে আমি মানে আই কিপ টেলিং মাই ফাদার অর মানে অল মাই ফ্যামিলি মেম্বার্স দ্যাট আই উইল নেভার লেট গো অফ দ্যাট হাউস। সো পুরোনো জিনিস আঁকড়ে ধরে থাকা, পুরোনো ফোন, পুরোনো গাড়ি, পুরোনো বাইক, সাইকেল সবকিছুই রেখে দিই এবং খুব যত্নে রাখি। না এই ঘরে এইসব আওয়াজ বেরোয়, মানে পাখি ঠাকি অনেক ঘুরে বেড়ায় তো আশপাশে, ওই জন্য ভয় পাবি না কখনো, ভয় পেলে বলবি। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন। তো এই যে যেটা বলছিলে যে আগলে ধরে রাখা, যেটা আমরা সহজেই না ভাবি যে পুরনো হয়ে গেছে ফেলে দিই, নতুন কিছু আনবো, সেটা বোধহয় তোমার ক্ষেত্রে একদমই নয়। না, সম্পর্ক হোক বা জিনিস, না নতুন আনবো মানে ইন দ্য সেন্স পুরোনোটা রেখে নতুন আনবো, পুরোনোটা দিয়ে নতুন আনার একটু দুঃখ হয়, বাট সেটা প্র্যাকটিক্যাল হয়ে ওঠে না সবার জন্য। বলা খুব ইজি, মানে সাপোজ আমি ভাবছি যে আমি আবার পুরোনো গাড়ি রেখে নতুন গাড়ি কিনবো, গ্যারাজ কোথায় অতগুলো, ওটাও তো ভাবতে হবে। সব প্র্যাকটিক্যাল থিঙ্কিংও করতে হবে, আবার সবটাই ম্যাটার করে আজকালকার দিনে। সো হ্যাঁ, বাট আই স্টিক টু পুরোনো জিনিস। আমি একটু আমার টেন্ডেন্সি আছে আঁকড়ে ধরে রাখার পুরোনো জিনিস। যেটা তুমি বললে যে দাদুর বাড়ি, দাদু নাতির সম্পর্কটা ঠিক কিরকম ছিল সেটা একটু বলো তো। মানে খুব ক্লোজ ছিলাম, বকা খেতাম মাঝে মাঝে, বাট ভীষণ ক্লোজ ছিলাম। মানে সবকিছুই মানে দাদুই দেখতো, স্কুলের জন্য রেডি করা থেকে শুরু করে সকাল, মানে আমার সাথে আমার ঠাকুরদার সম্পর্ক খুব ভালো ছিল, মানে খুবই ক্লোজ ছিল। সেই অর্থে কখনো মানে বাবার সাথে অতটা ক্লোজ ছিলাম না, বাট ঠাকুরদার সাথে আই ওয়াজ ভেরি ক্লোজ। মানে আমি অ্যাকচুয়ালি ক্লোজ ছিলাম আমার ঠাকুরদার সাথে, আমার পিসির সাথে। আই ওয়াজ ক্লোজার টু দেম দ্যান মাই প্যারেন্টস। সো ইয়া। আচ্ছা, কুমকুমের পরিবারটাও বেশ বড় একটা পরিবার এবং অনেকে রয়েছে, এবং পুরনো কিছু পরিবারের মানুষও রয়েছে তোমার। তো যেরকম আমি ওয়েন্দ্রিলাকে দেখছিলাম এখানে, তো ওটা বেশ জমজমাট হয়ে থাকে কি এখনো? ফ্লোর তো খুব জমজমাট হয়ে থাকে।
দেখো এখানে যারা যারা কাস্ট আছে মোটামুটি অনেকজনের সাথে আমি আগে কাজ করেছি অন্যান্য জায়গায়। ঐন্দ্রিলা আছে, অর্পিতা দি আছে, অরিজিতা দি আছে, ওদের সাথে আমি পাস্টে কাজ করেছি। মন্টু আঙ্কেল ইজ সাচ এ ডিলাইট টু ওয়ার্ক উইথ। কি দারুণ অ্যাক্টর, মানে ফার্স্ট টাইম আমি কাজ করছি ওনার সাথে, আর আহ, এত কুল, এত ভালো একজন মানুষ না, যখন কথা বলে বা কোনো কিছু শেখায় বা কোনো কিছু বলে, such a delight to work with him. কল্যাণী আন্টি, again another very sweet lady. আর আমাদের এই গ্রুপের মধ্যে অনুষ্কা গোস্বামী, আহ, ওর সাথে ও আমার মানে উই আর প্লেইং সিবলিংস, ভাই বোন প্লে করছি আমরা, ভীষণ ভালো। ওর সাথেও আমার একটা সম্পর্ক হয়ে গেছে, খুবই সুইট। সিদ্ধার্থ দার সাথে তো আমার সারাক্ষণই আমাদের গল্প চলে। আর রব এফেক্টিভলি আমার সামনে জন্মেছে, তো মানে মানে জানে না সবাই, ওর আর আমার বাড়ির পাঁচিল কমন ছিল, আচ্ছা রব আর আমার। তো ওকে আমি লিটারালি ওর সাথে আমার 4-5 বছরের ডিফারেন্স এজ গ্যাপ আছে। তো ছোটবেলা থেকে তো 4-5 বছরের এজ গ্যাপ ইজ অনেকটাই। তো মানে আমি ওকে লিটারালি জন্মাতে দেখেছি। তো রবকে মানে সিইং হিম গ্রো আপ অ্যান্ড ওয়ার্কিং উইথ হিম ইজ অ্যাগেন, ও আমাকে মানে আমার ডাকনামেই ডাকে, দাদা বলে ডাকে। সো মানে ওকে পেয়েও আমি খুব খুশি যে ও আছে এখানে। এবং ঐন্দ্রিলা তো ইজ আ সুইট হার্ট সব সময়। তারপরে আমাদের গুঞ্জা আছে, আহ, আমার আর এক যে বোন করছে, শি ইজ ভেরি সুইট। অভ্রজিৎ দা মানে ফ্যান্টাস্টিক অ্যাক্টর, ফ্যান্টাস্টিক। ঋতুজিৎ দা সবাই খুব ভালো। সিঞ্জিনি, সিঞ্জি ফেনোমেনাল অ্যাক্টর, খুব ভালো অ্যাক্টর। আমি ওর সাথেও যখন কাজ করছি, ওর সাথে জাস্ট এক্ষুনি একটা সিন করলাম, সো ওয়ান্ডারফুল। অল অফ দেম আর সো গুড। রবি শ, ও কার্তিকের রোল প্লে করছে, ব্রিলিয়েন্ট অ্যাক্টর। তো অল অফ দেম পুট টুগেদার, খুব ভালো টিম, খুব ভালো ইউনিট, ভালো প্রোডাকশন হাউস, ভালো টিম, গ্রেট ডিরেক্টর শ্রমিক বোস, having a great time doing Kumkum. And of course মানে কুমকুম herself, মানে অনুষ্কা, খুব খুবই ইনোসেন্ট। ওর সাথে তো মানে সারাদিনই মানে একটু একটু চুপচাপ থাকে, তো সারাক্ষণ স্ক্রিপ্ট পড়ে। ও ফার্স্ট টাইম টেলিভিশন শো করছে, এত লাইন্স থাকে, তো ও সারাক্ষণ শি ইজ এনগ্রসড ইন ইট। বাট প্রথমে যখন স্ক্রিপ্ট পড়ে বা মনিটর করে যখন, তখন মনে হয় পারবি, এটা করতে পারবি, ওটা করতে পারবি, আমরা একটু পিছনে লাগি। বাট ওয়েন শি পারফর্মস ওয়ান্ডারফুল, শি ইজ সাচ এ ওয়ান্ডারফুল অ্যাক্টর। মানে সবাই আমাকে একটাই কথা বলছে যে কুমকুমকে কি সুইট লাগছে, শি ইজ ডুইং সাচ এ ফেনোমেনাল জব। তো ভালো লাগছে শুনতে, ওয়ার্ড অফ মাউথ যেটা আমরা শুনতে পাই। আমরা তো স্টুডিওতে যখন আমরা বাড়ি ফিরি, আলটিমেটলি রাত্রিবেলা গভীর রাতে যখন বাড়ি ফিরি, তখন তো আমরা শোটা ওইভাবে দেখতে পাই না। তাও আমি মাঝে মাঝে ইন্ট্রোস্পেক্ট করার জন্য ফলো করি। বাট মানে আমার মানে হিরোইনকে নিয়ে তো আমার প্রচন্ড মানে সবাই খুব বলছে খুব ভালো, খুব ভালো। সো ইয়া, একদম, এবং জুটি হিসেবেও নতুন। একটু বলো যে ঈশান আর আদ্রিত দা, আমার মনে হচ্ছে অনেকটা মিল আছে, কারণ আদ্রিত দাও খানিকটা জলি, ঈশানও সেই রকম। তো তুমি কি কি পয়েন্ট আউট করতে পেরেছো যে খানিকটা তোমার মতো ঈশানের চরিত্রটা? আমার মতন মানে ঠিক না, আমার থেকে অনেকটাই আলাদা। আমি আমার জন্য থাকি, বা ঈশান অন্যরকম। বাট হ্যাঁ, মানে আমি চেষ্টা করছি একটু অন্যভাবে। দেখো যে চরিত্রই করবো তার মধ্যে একটু আদৃত্য থাকে, বাট সেটা আমি অত ভালো অ্যাক্টর নই যে সবকিছু চেঞ্জ করে আমি পুরো একটা অন্য জোনে ঢুকে যাবো, সেটাও হবে। বাট সেটা একটা সিনেমায় হয়তো তোমরা অন্যভাবে অন্য জায়গায় দেখতে পাবে। বাট প্রত্যেকটা চরিত্রের মধ্যে কিছুটা আমি তো থাকি, বিকজ ইটস মাই portrayal of a character. So you will always have a little bit of me in every character that I'm playing. And I'm not a very trained actor who knows how to get into the shoes of a character. No, I haven't done it yet. I don't know how to do it. I don't know the craft. So আমি আমার মতন করে চেষ্টা করি যতটা পারি। আর হ্যাঁ, ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করি। সেটা মানে যে কোনো শোতেই হোক, আগের থেকে একটু আলাদা, এটার থেকে একটু আলাদা, পরেরটা। সবটাই একটু এইভাবেই প্রোগ্রেস করতে করতে শিখতে শিখতে যাই। কাচ্ছি ডিরেক্টরস, আমার এত ভালো একজন রাইটার আমাদের রাখি ম্যাম, তো উনি সেই সুযোগটা দেন বারবার। হয়তো মানে উনি সেই ফেথটা রাখেন যে আমি বারবার একটা ডিফারেন্ট ক্যারেক্টার পোর্ট্রে করতে পারবো। ওনার লেখা চরিত্র, মানুষ না মানে ওনার লেখা চরিত্র করার জন্য না সারাক্ষণ মানে পিপল আর দেয়ার লুকিং ফরওয়ার্ড টু প্লেইং আ ক্যারেক্টার রিটেন বাই রাখি ম্যাম, রাইট? সেখানে আমি এই নিয়ে আমার থার্ড ক্যারেক্টার রিটেন বাই হার। সো দ্যাট ইটসেলফ ইজ আ ব্লেসিং ফ্রম গড যে আমি ওনার লেখা আবার একটা চরিত্র করতে পারছি। একদমই।
এখন অভিনেতা বা অভিনেত্রীদের ক্ষেত্রে অনেকেই অভিনয়ের পাশাপাশি একটা নিজের বিজনেস করছে। তোমার এরকম ইচ্ছে রয়েছে নিজের কোনো ব্যবসা খোলার? হুম, এখনো তো না, এখনো তো না। যা আছে আগে সেগুলো সামলাই। আগে সেগুলো দেখি তারপর ভাববো। এইসব এখনো মানে ভাবিনি। এখন আমি ফুল অন কনসেনট্রেট করি অ্যাক্টিং করা, গান বাজনা করা, শোজ করি মাঝে, মাঝে যখন শোজ আসে বা পাই তো তখন একটু সেগুলো করি। আর বাকি টাইম আমার বহুত চিল করতে ভালোবাসি আমি। ইউ ক্যান ফাইন্ড মি এট হোম অল ডে। বাড়ি আসবি কখন, ইউ ফাইন্ড মি দ্যাট চিলিং। তো বাড়ির বাইরে খুব একটা বেরোতে ভাল লাগে না। আমার বাড়ির মহলটাই এমন থাকে সারাক্ষণই আমার চিলিংটা খুব প্রায়োরিটি হয়। মানে একটু রিল্যাক্স করাটা ওটা আমার খুব প্রায়োরিটি। থ্যাংক ইউ। আর শেষে কি বলবে কুমকুম নিয়ে? সবে জার্নি শুরু হয়েছে, এখন অনেকটা লম্বা চলুক। হ্যাঁ, লম্বা চলুক এবং জিন্দগি লম্বি নেই বড়ি হোনি চাইয়ে। তো ভালো চলুক এবং বড়ভাবে চলুক। খালি লম্বা চলুক ইজ নট দ্য ফোকাস, সেটা কখনো ফোকাস হয় না। লম্বা চলুক তো ডেফিনেটলি আমরা চাইবো এখানে এতজন ইউনিটে যারা যারা কাজ করছে সবাই ভালোভাবে শোটা আমরা একটা লম্বা জার্নি একটা আমাদের হোক, যাতে আমরা রোজ একে অপরের সাথে দেখা করতে পারি এবং আমরা সাকসেসফুলি এই শোটা একটা লং রানিং শো হিসাবেও পোর্ট্রে করতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম দ্য শো হ্যাজ টু বি বিগ, ইট হ্যাজ টু টাচ পিপলস হার্টস এবং লোকজন দেখুক, ভালোবাসুক, এনজয় করুক। দ্যাটস দ্য হোল ইন্টেন্ট অফ মেকিং আ শো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।